এই মুহূর্তে বসিলা আর্মি ক্যাম্প থেকে আমরা লক্ষ্য করছি যৌথ বাহিনীর একটি ফুট পেট্রোল মহড়া প্রশিক্ষণ, সেটি কিন্তু প্রশিক্ষণ মহড়া অনুশীলন সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য যারা রয়েছে তারা আমরা লক্ষ্য করছি যে তারা হেঁটে হেঁটে কিন্তু এই বসিলা যে আর্মি ক্যাম্প রয়েছে সেখান থেকে তারা যাত্রা শুরু করেছে। এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই ফুট পেট্রোল যেই মহড়া অনুশীলন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এই মোহাম্মদপুর জোনের যিনি এডিসি জুয়েল তাকেও আমরা কিন্তু লক্ষ্য করছি, তিনিও আছেন এখানে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই ফুট পেট্রোল মহড়া অনুশীলন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী সহ তাদের যেই বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। মোহাম্মদপুর বসিলা আর্মি ক্যাম্প যেটি রয়েছে সেখান থেকে কিন্তু তাদের যাত্রা শুরু হয়েছে, তারা পায়ে হেঁটে এই যাত্রা শুরু করেছে। আমরা লক্ষ্য করছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তারা কিন্তু ভোট দিতে পারে সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই ফুট পেট্রোল প্রশিক্ষণ মহড়া কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة মহড়াটি করে যাচ্ছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর এই ফুট পেট্রোল যে প্রশিক্ষণ মহড়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং র্যাপিড ব্যাটালিয়ন র্যাব তাদেরকেও আমরা লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য তারা একত্রিত হয়ে বসিলা যে আর্মি ক্যাম্প রয়েছে সেখান থেকে কিন্তু তারা পায়ে হেঁটে যাত্রা করেছে। দর্শক, দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মোহাম্মদপুর এলাকা থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচনের সময় কিন্তু খুবই কাছে চলে এসেছে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তাদের এই ফুট পেট্রোল যেই প্রশিক্ষণ মহড়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনীর সদস্য, র্যাব, পুলিশ একত্রিত হয়ে তাদের এই মহড়া অনুষ্ঠিত করছেন। এই মুহূর্তে তারা মোহাম্মদপুর
দেন আছে, দিতে পারবেন। বন্ধ হয়েছে, খোলা আছে একটু। আচ্ছা, আমরা এই 1-2 মিনিটের জন্য এখানে দাঁড়া একটা ব্রিফিং দিব আপনাদের ওই মোড়ে। আচ্ছা, এখানে আমরা দাঁড়া একটা ব্রিফিং নিয়ে নেন। এখানে একটু পিছনে যান, একটু পিছনে যান। আস্তে 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 উঠতে দিতে হবে না। হ্যাঁ ভাইয়া পিছনে আসি। একটু পিছনে যান, ওয়াইড করে, একটু ওয়াইড করে। একটু পিছিয়ে আসি তাহলে পাওয়া যাবে না। ভাই যাবো ভাই, যাবো। হ্যাঁ হ্যাঁ, সবাই রোল রেডি। ভাই দুদিক থেকে ধরেন নাইলে ভাই এই দিক দিয়ে ধরুন, এই দিক দিয়ে। ভাইয়া আপনাদের মোবাইল এত সামনে থেকে ধরলে তো ভিডিও পাওয়া যাবে। ভাইয়া আপনারা পিছনে আসেন না ভাইয়া। একা মানুষ পারবে? ওকে, আমরা যাবো। হ্যাঁ, আমরা যাই, আমরা যাবো। হ্যাঁ ভাই, সবাই নিদারে ভাই, একটু কোয়াইট, সুবিধা হবে। একটু কোয়াইট প্লিজ। একদিন পরে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে? আপনারা এখন পেট্রোলিং এর অ্যারেঞ্জ করেছেন, কি অবস্থা আমাদের সাথে জানান। আপনারা জানেন যে আগামী পরশুদিন অর্থাৎ 12 তারিখে সারাদিন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে আমরা পুরো জাতির সামনে ওয়াদা করেছিলাম যে ঢাকা 13 আসনে পুরো বাংলাদেশের সবচেয়ে নিরাপদ, সুষ্ঠু এবং একটা প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেব। আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবার পক্ষ থেকে ওয়াদাটা করেছিলাম। তো আপনাদের সকলের সহযোগিতায়, সাধারণ ভোটারদের একদম মানে সুস্পষ্ট সহযোগিতায় আমরা এখন পর্যন্ত শতভাগ নিরাপদ পরিবেশ দিতে পেরেছি এবং এই নিরাপদ পরিবেশে আপনারা জানেন যে আমাদের সম্মানিত যে 9 জন প্রার্থী আছেন তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি আমরাও প্রচারণা চালিয়েছি যে আমরা একদম নিরাপদ, সুষ্ঠু এবং একটা প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে যাচ্ছি। তার উদাহরণ ইতিমধ্যে আমরা তৈরি করে রেখেছি। যেহেতু আজ আগামীকালকে পরের দিনই নির্বাচন, এই মুহূর্তে পুরো কেন্দ্র এবং পুরো আসনটা আমাদের দখলে, মূলত যেহেতু প্রচারণা বন্ধ, এবং আমরা পুরো দায়িত্বটা দখলে নিয়ে নিয়েছি এবং একই সাথে মানুষজনকে, আমাদের সাধারণ ভোটারদের একটা নিশ্চয়তা দিতে চাই। এবং আমাদের এর আগেও ফুড পেট্রোলিং করা হয়েছে, নর্মাল পেট্রোলিং করা হচ্ছে। আজকে আমরা বের হয়েছি সবাই একসাথে জনগণের কাছে এইটা একটা মেসেজ দিতে যে আমরা জনগণের স্বস্তি দিতে চাই। আর যারা দুষ্কৃতিকারী আছে বা আতঙ্ক সৃষ্টিকারী আছে তাদের মনে একটা ভয় এবং একটা মহা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাই, যে যাতে করে তারা ভোটের দিনের আগে এলাকা থেকে পালায় চলে যায় যেদিক সেদিক। এবং 12 তারিখ হবে ভোটারের দিন আর প্রশাসনের দিন, এবং 12 তারিখ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত একজন সম্মানিত এমপি প্রার্থীকে বেছে নেবে। এটা হচ্ছে আমার কোনো ঝুঁকিপূর্ণ আসন নেই। আপনারা জানেন যদি থাকতো তাহলে আপনারা গত 10-15 দিনে দেখতেন এখানে আমরা একটা পাতা পর্যন্ত পড়তে দেই না। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি অনেক দূরের বিষয়। এই মোহাম্মদপুরে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি, এইখানে যারা দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে। এবং আমরা কিন্তু আপনারা জানেন গভীর রাতে, দিনে, দুপুরে কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিচ্ছি এবং সন্ত্রাসীদের ধরতেছি এবং ইতিমধ্যে তারা এলাকা ছাড়াও হয়ে গেছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে এখানে আপনাদের সাংবাদিক ভাইরা প্রস্তুত হতে পারেন না নিরাপত্তা নিয়ে, ভোটের মাঠের পরিবেশ নিয়ে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা, এমন কোনো ঘটনা ঘটতে পারে কিনা? আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেটা আমরা ইতিমধ্যে একটা প্রয়োগ করে এরকম দুষ্কৃতিকারীদের আমরা সাইজ করতে। এখন শুধু
দেখবেন কোনো গোয়েন্দার তথ্য আপনাকে কেউ বলবে না যে কোনো রকমের আশঙ্কা আছে। এরপরে আমরা ধরে নিচ্ছি যে যদি কোনো আশঙ্কা সৃষ্টি হয় তাহলে তো ভাই আমাদের যে লাঠিপেটা থেকে শুরু করে গুলিছোড়া পর্যন্ত আছে। আবারও আমরা সাধারণ জনগণকে অনুরোধ করতেছি যে আপনারা আসেন, দেখেন আপনাদের আমরা কী পরিমাণ নিরাপদ পরিবেশ, একজন সন্তান যেমন তার মায়ের কাছে নিরাপদ থাকে এইরকম একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে রাখছি আগামী 12 তারিখে। এই দিন দল মত নির্বিশেষে একদম মানে বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং জেনারেশন পর্যন্ত আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের যে অধিকার সেটা আমরা আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি, সেটা আপনারা বুঝে নেন, আপনাদের মনোনীত প্রার্থী আপনারা নির্বাচিত করেন এবং একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে আমরা আবার যাত্রা শুরু করবো একটা নিরাপদ বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ। আমার পরিচয় আমাদের ভাই ক্যামেরা ভাইয়া সামনে চলে আসছে, ভাই সামনে চলে আসছে, সামনে চলে আসছে, আপনি সামনে চলে আসছে ভাই, সামনে চলে আসছে। আমাদের মোহাম্মদপুর আর্মি ক্যাম্প, বসিলা আর্মি ক্যাম্প 6টা অস্ত্র উদ্ধার করছে এবং অনেক বেশি অস্ত্র উদ্ধার করেছে। তো যারা দুষ্কৃতী ছিল, এনলিস্টেড ক্রিমিনাল ছিল, তারা কেউ এখন এই এলাকায় নাই। এটা আমাদের ঠিক আছে। নিশ্চিত করা। তারপর যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে যে কোশ্চেনটা করেছিলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের এখানে নাম্বার অফ অ্যাসেসমেন্ট সরানো করা হয়েছে। এই সকল কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, এখানে ফোর্স বেশি দেওয়া হয়েছে, গোয়েন্দা সার্ভেলেন্স বেশি দেওয়া হয়েছে, সো দ্যাট কেউ যাতে অনিরাপদ ফিল না করে। এবং এই ফুটপ্যাট্রোলটা করার উদ্দেশ্য এটা যে যারা সাধারণ ভোটার, সাধারণ জনগণ, দে ফিল সেফ যে আমার আসতে কোনো সমস্যা নেই, এবং যারা দুষ্কৃতিকারী দে ফিল অ্যাফ্রেড যে তারা যাতে ভয়ে বের না হয়। এই জন্য আমাদের ফুড পেট্রোলটা অ্যারেঞ্জ করা এবং আমরা এরকম কার্যক্রম একদম শেষ পর্যন্ত চালাই যাবো যাতে একটা সুস্থ এবং অবাধ নির্বাচন আমরা মানে কোনো ভয়ের কোনো কিছু নেই। দে মে ফিল সেফ টু কাম অ্যান্ড গিভ। তারা ভোট দিতে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কিছু নেই, কোনো বাধা বিপত্তি নেই। আমাদের হটলাইন নাম্বার সব জায়গায় দেওয়া আছে। আমরা যে কোনো প্রকার সমস্যা, যে কোনো প্রকার পরিস্থিতিতে আমরা জাস্ট ওয়ান কল দেবে, একটা কল দিবে, আমাদের টিম পৌঁছে যাবে। আপনার ভাই সবথেকে বড় আমরা আসন জানি 13 আসন, এটি বিশাল বড় একটি এরিয়া, এখানে কেন্দ্রগুলো অনেক বেশি রয়েছে। সেক্ষেত্রে আপনাদের সেই পর্যাপ্ত পরিমাণে ফোর্স নিষেধ আছে কিনা? পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে, পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি আছে, সব জায়গায় রেডি করা শেষ, সব জায়গায় আমাদের ডেপ্লয়মেন্ট প্র্যাকটিস করা শেষ। আমাদের প্রতিদিন রাতে দিনে ডেপ্লয়মেন্ট প্র্যাকটিস হচ্ছে। এখানে প্রত্যেকটা কেন্দ্রের জন্য ফোর্স আছে। আপনারা শুধু একটু পৌঁছিয়ে দেন সাধারণ ভোটারদের কাছে যে তারা Thank you very যাতে এই ক্যামেরাটা পিছনে আসে ভাই। সবাইকে আপনাদের ধন্যবাদ। Thank you. আইন শৃঙ্খলা রক্ষা যে বাহিনী তারা ভাই পিছনে আসেন, আরো পিছনে আসেন। আমরা